ছাত্রলীগ ওদের সাথে আমাদের যোজন যোজন পার্থক্য। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ একটি ছাত্র সংগঠন। আমাদের অতীত ইতিহাস ঐতিহ্য অনেক শিখরে। তো ছাত্র সমাজকে আমরা এতটুকুই বার্তা দিতে চাই, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বাইক শোডাউন থেকে শুরু করে যে কোনো যে হলগুলোতে যে হচ্ছে যে আপনার যে কালচারগুলো এগুলা বর্জন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি সুষ্ঠু দ্বারা ছাত্র রাজনীতি উপহার দিয়েছে। আমরা সেই রাজনীতি সবাইকে উপহার দিব। আজকের ছাত্র সমাবেশ তথা সারা বাংলাদেশে ছাত্ররা এইখানে, এটা শুধু ছাত্র দলের সমাবেশ না, সারা বাংলাদেশের ছাত্র প্রতিনিধিরা এখানে এসেছে। আজকের সমাবেশ থেকে এতটুকুই বার্তা, দেশনায়ক জনাব তারেক রহমান 31 দফার উপর ভিত্তি করে ছাত্র বান্ধব সৌম্য মানবিক যে বাংলাদেশ বিনির্মাণের যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতি আজকে হচ্ছে যে উনি আমাদেরকে বার্তা দিবেন। এই মেসেজটাই সারা বাংলাদেশকে পৌঁছে দেওয়া হবে। এইটা আসলেই সম্পূর্ণ একটা হাস্যকর এবং যুক্তিহীন। কারণ হচ্ছে যে আপনারা জানেন গত বছর 3 আগস্ট এই দিনেই ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার পতনের 1 দফা দাবিটি ঘোষণা করে। এবং যদি এইটা হচ্ছে এনসিপি বা তারা যেই কথাগুলো বলছে যদি সেটাই হতো, তাহলে তো ভাই মৃত্যুর সংখ্যা বা শহীদের যে সংখ্যা এই ক্ষেত্রে তো তারা এগিয়ে থাকতো। আপনারা জানেন আমাদের ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী এই আন্দোলনে শহীদ হয়েছে এবং ছাত্রদল এই আন্দোলনের শুরু থেকেই অবস্থান নিয়ে এবং তাদের পাশে থেকে কৌশলগতভাবে আমরা সহায়তা করে এসেছি এবং একটা সময় পর আমরা প্রকাশ্যে এসে আমরা এই আন্দোলনে সম্পৃক্ত হয়ে রাজপথে রক্ত দিয়ে আমরা দেশকে হচ্ছে স্বৈরাচার হাসিনা মুক্ত করেছে। তারা যেটা কথা হচ্ছে এটা সম্পূর্ণ হাস্যকর, এটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বানোয়াট একটা কথা। চাঁদাবাজি হচ্ছে, এর প্রমাণ যদি থাকতো তাহলে তাকে অ্যারেস্ট করা হোক। বিএনপি তো কখনো বলে নাই কোনো চাঁদাবাজকে হচ্ছে যে অ্যারেস্ট করা যাবে না। এটা সম্পূর্ণ হচ্ছে মিথ্যা প্রোপাগান্ডা। আর বিএনপিকে অলওয়েজ হচ্ছে যে মিডিয়াল ট্রায়ালের শিকার করা হয় এবং মানে যত মিথ্যা বানোয়াট গুজব তথ্য আছে এগুলো দিয়ে হয়। যদি চাঁদাবাজির তথ্য পায় কেউ, যদি চাঁদাবাজি তাকে গ্রেফতার করুক, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা করুক। এখানে বিএনপি সাধুবাদ জানাবে, উল্টা আরও বিএনপি সেই ক্ষেত্রে হচ্ছে যে সহযোগিতা করবে চাঁদাবাজদের গ্রেফতার করতে। আর দ্বিতীয়ত হচ্ছে চাঁদাবাজি কারা করতেছে আমরা তো ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা যে কোনো মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, তাই না? কারা চাঁদাবাজি করছে, কাদেরকে হচ্ছে যে পুলিশ গ্রেফতার করছে। সো এই কথাগুলো আসলে বর্তমান সময়ে এসে না এগুলো আর চলে না। 31 দফা কর্মসূচি হচ্ছে যে আধুনিক বাংলাদেশ মানে দেশনায়ক জনক তারেক রহমান বাংলাদেশের উপর নির্ভর করে এবং আধুনিক যে বাংলাদেশটা গঠন করা হবে সেটার উপর ভিত্তি করে সৌম্য মানবিক এবং ন্যায় নিষ্ঠা এবং গণতান্ত্রিক একটা বাংলাদেশ বিনির্মাণে 31 দফা দেশনায়ক জনক তারেক রহমান ঘোষণা করেছে। এইটার উপরেই হচ্ছে যে ছাত্রদল আমরা দেশনায়ক জনক তারেক রহমানের 31 দফাকে সর্বোচ্চ মানে বর্তমান সমাজের সর্বোচ্চ গ্রহণযোগ্য এবং এই 31 দফায় হচ্ছে জাতির আগামীর চাহিদা। তো এটা অনুযায়ী এটা আমরা অবশ্যই গ্রহণ করি।